আজকে একটা মজার গল্প আপনাদের সাথে শেয়ার করব। তো আসসালামু আলাইকুম, সবার কি অবস্থা, কেমন আছেন সবাই আপনারা? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আপনাদের দোয়া ভালোবাসা আল্লাহর রহমতে আমিও আমার পরিবার নিয়ে ভালো আছি। তো যাই হোক, এটা হচ্ছে কালকে রাতের রান্না। কালকে হচ্ছে বাচ্চাদের জন্য একটু গরুর ভুঁড়ি ছিল, সেটা রান্না করতেছিলাম। আর একটু যেটা বলে পোলাও খিচুড়ি, যেটাই হোক। ছোটো ছেলে বলতেছে সে পোলাও খাবে, আর বড় ছেলে বলতেছে যে খিচুড়ি খাবে। তো যাই হোক, দুটা মানে দুইটা মিক্সড করে রান্না করেছি। আর যে মজার গল্পটা আপনাদের সাথে শেয়ার করব, তো সেই কথাই আপনাদের সাথে শেয়ার করি। আমরা জানি না, ইদানিং হচ্ছে দুপুরের খাবার খাওয়ার পরে বসে থাকি, দাঁড়িয়ে থাকি, আর যদি শুয়ে পড়ি সেটা তো কোনো কথাই নেই। প্রচণ্ড ঘুম চলে আসে, সেটা হোক 10 মিনিট, আধা ঘন্টা বা 1 ঘন্টা। মনে হয় যে একটু ঘুম না আসলে মনে হয় যে আর জীবন চলেই না। তো আজকে ভিডিওটা এডিট করতেও সময় চলে গেছে, ভিডিও এডিট করতে করতে কখন যে ঘুমিয়ে গেছি নিজেও বলতে পারবো না। আর ঘুম থেকে উঠে দেখি যে একটু পরে কারেন্ট চলে গেল। আর সব মিলিয়ে হচ্ছে ভিডিওটা আপলোড দিয়ে মানে এডিট করতেও সারতে পারলাম না, আর আপলোড দিয়েও সারতে পারলাম না। অবশ্য ভয়েস দেওয়া ছিল না। তো যাই হোক, যে কথাটা আপনাদের সাথে শেয়ার করব সেটা হলো, এখন ভিডিও তো এডিট করা শেষ। আর সবথেকে বড় কথা হচ্ছে, যেহেতু বাইরে বৃষ্টি চলতেছে, এর জন্য বাইরে তেমন যেতেও পারি না। তো রান্নাবান্না এগুলো একটু গুছিয়ে গাছিয়ে, গুছিয়ে বলতে গেলে আমি ম্যাক্সিমাম সময় এখানেই রান্না করি বা গ্যাসেও রান্না করি। তো এখানে একটু ভিডিও শট নিয়ে রাখি যাতে আপনাদের সাথে শেয়ার করতে পারি। তো এখন কথা হচ্ছে যে এখন আমি থাম্বনেলে কী দিব, এই চিন্তা ভাবনা করতে করতে সামনে একটা ছবি চোখে পড়ে গেল। আর সেই ছবিটায় এডিট মানে একটু থাকে না, একটু গুছিয়ে গাছিয়ে আপনাদের সাথে উপস্থাপনা করা। তখন হচ্ছে ওইখানে ফিল্টার দিতে গিয়ে কোথায় যেন একটা চাপ লেগে গেল, মানে ফিল্টারের অপশনই ছিল, আর ছবিটা একদম বেগুনি হয়ে গেল। তো আমার কাছে দেখতে ভীষণ ভালোই লাগলো। আর কোনো প্ল্যান ছাড়াই কিন্তু আজকের ছবিটা বা থাম্বনেলটা একদম তৈরি হয়ে গেছে। আমি কিন্তু সবসময় দেখা গেছে যে একটা ভিডিওতে ভয়েস দিতে মানে কী ভয়েস দেবো এটা তো টেনশন থাকেই। তবে যখন ভয়েস দিই তখন আর টেনশন করি না যে কী ভয়েস দেবো। যখন যেটা মাথায় চলে আসে মানে সেইটাই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। তো সেখানে ফিল্টারটা দিতে গিয়ে মনে হলো যে আসলে ফিল্টারটা এমন একটা জিনিস যেটা আমার ছবিটা পাল্টে দিবে। ছবিটা পাল্টে দিবে বলতে গেলে এরকম, ছবির রঙটা পাল্টে দিবে। বাট আমি যে একটা মানুষ, হয়তো অন্য কোনো মাধ্যমে এটা পাল্টানো সম্ভব। যতই পাল্টানো যাক, একটা মানুষের মানে পরিপূর্ণ যে একটা আকৃতি, এটা কিন্তু পাল্টানো সম্ভব যদিও থাকে, কিন্তু ফিল্টারের মাধ্যমে তার পাল্টানো সম্ভব না, তাই না? তো যাই হোক, ওখান থেকে মনে হলো আজকের ভয়েসটা বা এই ফিল্টারের সাথেও আমাদের জীবনের একটা সম্পর্ক আছে। আর সেটা হলো, ফিল্টার যেমন মানুষের শুধু চেহারাটাকে পাল্টাতে পারে কিন্তু মানুষটাকে পাল্টাতে পারে না, ঠিক তেমনি কিছু কিছু মানুষের হাতে টাকা আসলে তার অর্থনীতির অবস্থা পরিবর্তন করতে পারে, কিন্তু কখনো তার চরিত্রকে পরিবর্তন করতে পারে না। জানি না আজকের এই কথাটা কতটা বাস্তব, তবে এটা আমার কাছে মানে ভয়েস দিতে দিতে মনে আসলো যে এটা কিন্তু একদম খাঁটি কথা। যে কিছু কিছু মানুষ দেখবেন যে অনেক ধনী থেকে যখন মানুষ গরিব হয়ে যায়, তখন তার নজরটা কিন্তু ধনীই থেকে যায়। আর মানুষ যদি গরিব থেকে ধনী হয়ে যায়, তার নজরটা গরিবই থাকে। তবে হ্যাঁ, এটা ঠিক, সব ক্ষেত্রে এরকম হয় না। কিছু কিছু ক্ষেত্রে এর ব্যতিক্রম হয়, তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা হয়। আবার একটা জিনিস খেয়াল করে দেখবেন, কিছু কিছু মানুষ আছে তারা সমাজে অনেক প্রভাবশালী, এবং কি আর্থিক অবস্থার দিক দিয়ে মনে করেন তাদের উপরে কেউ নাই, এরকম একটা প্রত্যেকটা এলাকায় কিন্তু এরকম মানুষ আছে। তবে তাদের মন মানসিকতা কিন্তু একটা গরিব মানুষের থেকেও অনেকটাই খারাপ। একটা গরিব মানুষ ধনীর দুঃখও বোঝে, গরিবের দুঃখও বোঝে, কিন্তু একটা ধনী মানুষ কখনোই গরিবের দুঃখ বুঝে না। তবে হ্যাঁ, ওই যে আমি বললাম, কেউ ভুল বুঝবেন না, কিছু কিছু মানুষ, সবাই যে এক তা কিন্তু না। সবাই যদি এক হতো তাহলে কিন্তু পৃথিবী চলতো না। তো যাই হোক, আসলে যখন যা মাথায় আসে মনে আসে সেটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। আর এদিকে হচ্ছে আমি ভুঁড়িটা সুন্দর করে একদম কষা কষা করে রান্না করবো, কষা কষা না, শুধু একদম ভাজা ভাজা করে ফেলবো। আর এদিকে হচ্ছে ওই যে বললাম, ছোটো ছেলে বলতেছে পোলাও খাবে, আর বড় ছেলে হচ্ছে খিচুড়ি খাবে। তো ছোটো ছেলে যেহেতু ঝাল খেতে পারে না, তাই এখানে হচ্ছে পোলাও সিস্টেমে খিচুড়ি বসিয়ে দিলাম। এখানে হচ্ছে হালকা একটু হলুদ দিয়েছি, আর মানে আদা রসুন জিরা যা আছে সব দিয়ে দিলাম। আর ছোটোবেলায় না, এই কিছুদিন আগেরকার কথা, আমার মা একটা সময় কিন্তু পাইজম চালের সুন্দর করে একটা খিচুড়ি রান্না করতো, হালকা একটু হলুদ দিত, খেতে অসাধারণ হতো। ওই খিচুড়িটা আমার আব্বার অনেক পছন্দের ছিল। শুধু আমার আব্বার না, এটা আমরা পরিবারের সবাই অনেক
মানে মজা করে খেতাম। বিশেষ করে আমার মায়ের প্রত্যেকটা রান্নাই কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লাগে। এটা ঠিক যে পৃথিবীর সব মায়ের হাতের রান্নাই প্রতিটা সন্তানের কাছে অনেকটা মানে ভালো লাগে বা পৃথিবীর সেরা রান্না বলে মনে হয়। আমার যখন মুখের একদম অরুচি চলে আসে তখন মনে হয় যে মায়ের হাতের কিছু রান্না খেলে মনে হয় মুখের পরিবর্তন আসতো বা শান্তি লাগতো, ভালো লাগতো। তো যাই হোক, আসলে সব সন্তান মায়ের আশা পূরণ করতে পারে না, আবার সব মাও কিন্তু তার সন্তানের আশা পূরণ করতে পারে না। তবে সব মাই চায় তার সন্তানের আশা পূরণ করতে, আবার সব সন্তান কিন্তু মানে চায়ও না আবার পারেও না সব মায়ের আশা পূরণ করতে, কিন্তু পৃথিবীর সব মায়েরাই সব সন্তানের আশা পূরণ করতে চায়। তো জানি না আসলে আমার কথাগুলো আপনাদের কাছে কেমন লাগে, আসলে সত্যি কিনা। আমি কথাগুলো হয়তো আগে চিন্তা করি না, কিন্তু যখন ভয়েস দিই তখন অনেক চিন্তা ভাবনা করে যেটা আমার কাছে একদম সঠিক মনে হয় সেটাই আমি দিই। যেমন এখন যে কথাটা বললাম, আপনি একটা কথা চিন্তা করে দেখেন, কিছু কিছু সন্তানরা আছে যে বাবা মায়ের কষ্ট বুঝে না, বা বাবা মায়ের কষ্ট অনেক সময় বুঝলেও ইচ্ছাগুলো পূরণ করতে পারে না। কিন্তু বাবা মাও এরকম যে সব সন্তানের বিশেষ করে মায়েরা সব সময় দেখবেন যে সন্তানের সব আশা পূরণ করতে ব্যস্ত হয়ে থাকে। বা যদি সন্তান একটা কথা, সিম্পল একটা কথা চিন্তা করেন, কেউ যদি বলে যে মা আমার এটা খাইতে মন চাইছে, এখন মা যদি সেটা যতক্ষণ দিতে না পারবেন ততক্ষণ মনে করেন মায়ের মনে শান্তি নাই। কিন্তু আমরা সমাজে কিছু কিছু সন্তানরা আছি যে বাবা মায়ের কষ্ট বুঝি না, বা বৃদ্ধকালে বাবা মায়ের পাশে থাকি না। এটা কেউ স্বীকার করুক আর না করুক, যেটা বাস্তব দেখতেছি এটা তো স্বীকার করতে হবে। এর জন্য বললাম যে সব বাবা মা চায় তার সন্তানের চাহিদা পূরণ করতে, কিন্তু সব সন্তান চায় না তার বাবা মায়ের চাহিদা পূরণ করতে। যদি তাই চাইতো তাহলে সমাজে কিন্তু আজকে বৃদ্ধাশ্রম থাকতো না, তাহলে সমাজে কিন্তু আজকে শেষ বয়সে এসে বাবা মাকে অবহেলিত হালে পড়ে থাকতে হতো না। তো যাই হোক, আমি কি ঠিক বললাম ভুল বললাম অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আর আমার অনেক ভাইয়ারা আপুরা ভিডিও দেখেন, কমেন্ট করেন, হয়তো বা লাইক করতে ভুলে যান, তাই একটু মনে করে দিলাম, ছোট্ট একটা লাইক দিয়ে আমার সম্পূর্ণ ভিডিওর সাথে থাকবেন। আশা করি আমার ভিডিওর আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে কিন্তু অসংখ্য ধন্যবাদ। তো সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি যে কথাগুলো বলি বেশিরভাগ কথাগুলোই আসলে আমার জীবন সংক্রান্ত থেকে কথাগুলো বলি। যে যখন আমার ছেলেরা আমার কাছে কিছু আবদার করে, যতক্ষণ আমি এটা দিতে না পারি ততক্ষণ আমার খুব অশান্তি লাগে। তখন আমি চিন্তা করি হয়তো সব বাবা মায়েরই ঠিক এরকম লাগে। তবে এটা ঠিক, কিছু বাবা মা আছে একটু ব্যতিক্রম। আবার কিছু ফ্যামিলিতে দেখবেন যে বাবা সন্তানদেরকে ছেলে মেয়ের মধ্যে তফাৎ দেখে, হয়তো মেয়েকে একটু ভিন্ন চোখে দেখে, ছেলেকে একটু ভিন্ন চোখে দেখে। তবে আমার মনে হয় পৃথিবীর সব মায়েরাই সব সন্তানকে একই চোখে দেখে। তো যাই হোক, আজকের কথাগুলো দ্বারা যদি কারো মনে কোনো কষ্ট লেগে থাকে, বা আমার কথার দ্বারা যদি কারো বিন্দু পরিমাণ আঘাত লেগে থাকে, তাহলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর আমি কথাগুলো কি ভুল বললাম না ঠিক বললাম তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আর আমি কিন্তু এদিকে খিচুড়ি বা পোলাও যেটাই বলেন না কেন রান্না করে ছেলেদেরকে খেতে দিয়েছি, তারা ভীষণ মজা করে খাচ্ছে। আর এই বিষয়টা দেখতেই ভালো লাগে, অল্প কিছুতেও যদি বাচ্চা কাচ্চারা খুশি হয় তাহলে ওটাই শান্তি লাগে। তাতে নিজে এত কষ্ট করতেছি এটা বড় কথা না। আসলে অনেক রাত হয়ে গিয়েছিল, তারপরে ভাবলাম যে যাক, বাচ্চারা যেহেতু খেতে চেয়েছে একটু রান্না করে দিই কষ্ট করে। আর আমি হচ্ছে এদিকে একটু শুকনো মরিচ তেলে ভাজি নাই, এটা হচ্ছে আমি এমনি কাঠখোলায় ভেজে মরিচ ডলা করে নিতেছি, যাতে যেহেতু পোলাওতে আমি মরিচ দিতে পারলাম না, ছোটো ছেলে খাবে, এর জন্য একটু ঝাল ঝাল হলে খেতে ভালো লাগবে। তো যাই হোক, আসলে ভিডিওতে ভয়েস দিতে আসলে কথা বলতে বলতে কখন যে ভিডিও শেষ হয়ে যায় বুঝতেই পারি না। আসলে জীবনে টাকা আসবে যাবে, এটাই হচ্ছে জীবন। তো এখানে আসলে এই আসা যাওয়ার পথে মানুষের সাথে ভালো ব্যবহার করা, অসহায় মানুষের পাশে দাঁড়ানো, এটাই কিন্তু আমাদের প্রকৃত কর্তব্য বলে আমি মনে করি। তো আমি সবসময় দোয়া করব আপনারা সবসময় মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়াবেন। আপাতত গরিবের কিছু হেল্প করতে না পারলেও গরিবের কথা শুনবেন, এতেও তারা শান্তি। আসলে এরা বেশি কিছু চায় না, অল্পতে অনেক খুশি হয়। আপনি একটু কাছ থেকে এদের সাথে কথা বলে দেখবেন, এদের চাহিদা খুবই অল্প, এরা খুব অল্পতেই খুশি হয়ে যায়। তো যাই হোক, যারা যারা ধৈর্য ধরে আমার সম্পূর্ণ ভিডিওর সাথে ছিলেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আজকের এই ভিডিওতে কোনো অংশে যদি আপনাদের কষ্টের কারণ হয়ে থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।